আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে। হত্যাকারী ছিলেন অন্তত 2 জন। রান্নাঘরের ছুরি ও বটি দিয়ে তাদের হত্যা করা হয়। সম্প্রতি টাস্কফোর্সের তদন্তে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। তবে ডিএনএ অস্পষ্টতায় শনাক্ত করা যাচ্ছে না হত্যাকারীদের। দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের কোনো তথ্য পায়নি টাস্কফোর্স। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি। টাস্কফোর্স রিপোর্টে জানা গেছে, আক্রমণের পর ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। আগে থেকে বাসায় কেউ লুকিয়ে থাকার বা জোর করে কেউ প্রবেশ করার প্রমাণও পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে 4 জনের ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী, যাদের মধ্যে 2 জন সাগর রুনি। তবে অন্য 2 জনের ডিএনএ কোনোভাবেই শনাক্ত করতে পারেনি টাস্কফোর্স। তাই হত্যার মোটিভ ও খুনে কারা জড়িত সে বিষয়টিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, হত্যায় সাগর বাধা দিতে পারে এমন ধারণায় তার হাত পা বাঁধা হয়। রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছেন রুনি, আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে টাস্কফোর্স বলছে সাগরের মৃত্যু হয়েছে পরে। গত 22 এপ্রিল হাইকোর্টে দাখিল করা রিপোর্টে বলা হয়, গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার পরদিন সকাল 10:30 থেকে 11টার মধ্যে। এর আগেই গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয়ে যায় আলামত। তবে রান্নাঘরের বারান্দায় 14.5 ইঞ্চি ও 8.5 ইঞ্চির ভাঙা অংশটি সম্পূর্ণ নতুন ছিল। তা দিয়ে সহজেই ঢুকতে ও বের হতে পারে মানুষ। অবশ্য সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। ওই সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে কর্মরত ছিলেন সাগর, আর রুনি কর্মরত ছিলেন এটিএন বাংলায়। আলোচিত হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। শেখ হাসিনা সরকার পতনের পর এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ভার পড়ে টাস্কফোর্সের ওপর। পরে নতুন করে 7 সাংবাদিক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্কফোর্স। সম্প্রতি হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি।